তো হ্যালো গাইস, আজকে আশা করি তোমরা মায়ের আশীর্বাদে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি মায়ের আশীর্বাদে। আজ কেন ভিডিওটা আমি শুরু করলাম, আজ একটা বিশেষ তিথি, কিন্তু কি বিশেষ তিথি সেটা আমি কিছুক্ষণ পরে বলছি, ঠিক আছে? আর দেখো, আজকে মাকে এখন স্নান দেবো। এই লাল বেনারসিটা নিয়েছি মাকে পরাবো বলে। তো আমি বেশিক্ষণ অপেক্ষা করাচ্ছি না, আমি বলেই দিচ্ছি আজকে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠা তিথি। সেই উপলক্ষে মাকে আজ পুজো দেবো। তো তোমরা বলবে কেন তোমার বাড়িতে পুজো হচ্ছে, মাকে তুমি দিচ্ছ? আমি বলবো যে দক্ষিণেশ্বরের মাই তো আছে, তাই মাকে আজকে পুজো দেবো। তো দেখো, মাকে সাজিয়ে দিলাম। আজকে তো হিসাব মতো মায়ের জন্মদিন, দক্ষিণেশ্বরের যখন প্রতিষ্ঠা হয়েছিল, আর দক্ষিণেশ্বরের তো মা। আর দেখো কত সুন্দর মাকে সাজানো হয়েছে, কি সুন্দরই না লাগছে আজকে মাকে সাজিয়ে। তো দেখো, এখানে মাকে একটা মালা পরিয়ে দিয়েছি, আজকে তার প্রতিষ্ঠা তিথি বলে কথা, আজকে তাকে একটা মালা পরিয়ে দিয়েছি মাকে এখনও। এবং শ্রী মহাদেবকে আমি অষ্টঘণ্টা দিয়ে সাজিয়েছি, এখনও কিন্তু আমি সবাইকে সাজিয়ে উঠতে পারিনি। তো এবার দেখো, মায়ের অঞ্জলি পুজো সব হয়ে গেছে, মাকে জবা ফুল দিয়ে সাজিয়েছি। মায়ের মাথায় দেখো কত সুন্দর একটা জবা ফুল দিয়েছি, সাদা গোলাপি দিয়ে একটা জবা ফুল, আর সুন্দর করে চরণে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর ঠাকুর রামকৃষ্ণ আর মা শারদাকেও সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। আজকে যে মাকে কতটা সুন্দর লাগছে তোমাদের আমি কি বলবো, খুব সুন্দর লাগছে। যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের মায়ের শক্তি আর ঠাকুরের ভক্তি নিয়ে আমাদের পথ চলা। তো যাই হোক, এই যে মা শারদামণি, জয় মা শারদা। ফলরাইনে অমাবস্যায় কিন্তু তোমরা হয়তো জানো, ফলরাইনে অমাবস্যা তিথিতে শ্রী ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিল। তাই দেখো, মহাদেবকে সাজিয়ে দিয়েছি, মাকেও সাজিয়ে দিয়েছি, কি সুন্দরই না লাগছে। এবং সবাইকে সাজিয়ে দেওয়া হয়ে গেছে, কতটা ভুবন মোহিনী লাগছে। মা সরস্বতীকে সাজিয়ে দিয়েছি, সবাইকে সাজিয়ে দিয়েছি। তো এবার আমি যাচ্ছি হচ্ছে তুলসীতলায় যাচ্ছি। তো এখানে এসে আমি তুলসীতলায় ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি। আর রবিবার কিন্তু তুলসীতলাতে জল দিতে নেই, আমি কিন্তু দিই না। আর মা মনসার গাছ আছে তুলসীতলায়, দেখো মাঝে মাঝে মা মনসাকে দুধ কলা দিই, এবং অন্যদিন নিত্যদিন ফুল জল দিয়ে দিই। এবং জবা ফুল এনেছি মায়ের জন্য, আর জল এনেছি, তো জলটা দিয়ে মাকে স্নান করিয়ে দিচ্ছি। দেখো, মায়ের গাছটা ছোট্ট ছিল, এখন কতটা বড় হয়ে গেছে। এবং দেখো, আমি এর আগেও দেখিয়েছি তোমাদের তুলসীতলা ব্লগে, এবং রাধা মাধব মা সরস্বতীকেও স্নান দিলাম, এবং এইভাবে তুলসীতলা মা মনসাকে জল দিয়ে দিলাম। তারপরে দেখো, আমি জয় মা পদ্মাবতী বিশ্বহরী মা মনসার জয় বলে এই ফুল মায়ের চরণে জবা ফুল অর্পণ করলাম। তারপরে আবার জয় মা পদ্মাবতী মা মনসা বিশ্বহরীর জয়, এই মন্ত্র বলে আমি মা মনসার চরণে জবা ফুল দিলাম। এবং দেখো, আমাদের কিন্তু ফটোও আছে, আমি তোমাদের সেটা পরে দেখাবো। এবং আমি দেখো সুন্দর করে মা মনসাকে, তারপরে সুন্দর করে রাধা মাধব মা সরস্বতীকে ফুল জল দিয়ে ঘরে চলে এসে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। সবাইকে মাকে ভোগে দিয়েছি আমলিচু মিছরি, গোপালকেও ভোগে দিয়েছি আমলিচু মিছরি, আর গোপালের ভোগে তুলসী পাতা, মায়ের ভোগে জবা ফুলের পাপড়ি। আমার কাছে জবা ফুল নেই বলে, এবং বাকি সবার ভোগে হচ্ছে তোমার আমার মিছরি। আমার কাছে জবা ফুলের আর এক্সট্রা ছিল না বলে জবা ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। এরপরে দেখো, আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি ঠাকুরকে। আজ অনেকগুলো ধূপকাঠি ধরে আরতি করেছি, যেহেতু আজকে মায়ের পুজো দিচ্ছি সুন্দরভাবে। নিত্যদিন তো মায়ের পুজো হয়ই, কিন্তু আজকে একটু মাকে বিশেষ পুজো দেওয়া হয়েছে, তার জন্য মাকে কিন্তু সুন্দরভাবে আরতি করা হয়েছে। প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। তারপরে দেখো, পাখার হাওয়া দিয়ে আরতি করে দিচ্ছি, খুবই গরম পড়েছে, আর পাখার হাওয়া দিয়ে কিন্তু ঠাকুরকে আরতি করতেই হয়। দেখো, সুন্দর করে পাখার হাওয়া দিয়ে আরতি করে দিচ্ছি। এবং চামচ দিয়ে আমি আরতিটা সবাইকে করে দিচ্ছি, গোপাল মা সরস্বতী সবাইকে পুরো ঠাকুরের আসল মাকে।
তো এবার ভিডিওটা শেষের দিকে চলে এসেছি, তাই সবাইকে জানাচ্ছি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের আশীর্বাদে। আবার দেখা হবে পরের একটা অন্য কোনো ভিডিওতে। মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, জয় মা।